দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর আছে। যেমন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি বলেছেন সৌদি আরব আর নিরাপত্তার ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভর করবে না। তিনি এর কারণ ব্যাখ্যা করেছেন, আমি পরে আসবো সে কারণে। এপাশে মার্কিন কংগ্রেসে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করার ব্যাপারে খোদ রিপাবলিকান দলের একজন কংগ্রেসম্যান প্রতিনিধি পরিষদে বিল এনেছিলেন। সেই বিলের পক্ষে, অর্থাৎ ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করার ব্যাপারে ডেমোক্র্যাট দলের 104 জন ভোট দিয়েছেন। অর্থাৎ ডেমোক্র্যাট দলের প্রায় অর্ধেক কংগ্রেসম্যান এই বিলের পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ ইসরায়েলকে সহযোগিতা বন্ধের পক্ষে ভোট দিয়েছে। আমেরিকার রাজনীতিতে এটি বিরাট বড় পরিবর্তন। এপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের সেতু এবং বিদ্যুৎ অবকাঠামোতে হামলা করে সব ধ্বংস করে দেবে। এর জবাবে ইরানের সামরিক বাহিনী বলেছে আমেরিকা যদি এই ধরনের হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের কোনো সামরিক ঘাঁটির আর বিন্দু বিসর্গ অস্তিত্ব থাকবে না। এমনভাবে ধ্বংস করা হবে যেন মনে হবে যে কখনো মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি ছিল না। প্রশ্ন আসছে, ইরান কি দিয়ে এই কাজ করবে? এরই একটা জবাব আমি কিছুক্ষণ আগে পেলাম। ইরান নাকি বিশাল সাইজের ক্লাস্টার বোমা ব্যবহার করতে যাচ্ছে, যা ব্যবহার করলে একটা বোমা বিরাট এরিয়া একদম কমপ্লিটলি ধ্বংস করে দিতে সক্ষম। একটা বোমার ভিতরে অন্তত 500 থেকে 600 ছোট বোমা থাকে। ইরান তাই ব্যবহার করতে যাচ্ছে এবং ইরানের যুদ্ধের নীতিতেও পরিবর্তন আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখনকার ভিডিওতে আমি এই সব বিষয় নিয়ে আলোচনা করব। এর সাথে আর একটা বিষয় থাকবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইসরায়েলের কিছু লোক আমেরিকার ভিতরে এই প্রচারণা চালিয়েছিল যেন আমেরিকা ইরানের সাথে চুক্তি না করে, যুদ্ধ চালিয়ে যায়। জেডি ভ্যান্সের এই বক্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মার্কিন এবং ইসরায়েল সম্পর্কের ব্যাপারে, বিশেষ করে যখন রিপাবলিকান দল ক্ষমতায়, যারা ইহুদিদের পক্ষে বিশেষভাবে দরদি বলে মনে করা হয়, তাদের পক্ষ থেকে এই বক্তব্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি আশা করি শেষ দিকে বিশ্লেষণ করব। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আশা করি এই আলোচনা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করতে পারেন এবং চ্যানেলটির অগ্রগতি উন্নয়নে আপনারা সবাই যার যার জায়গা থেকে বিশেষ ভূমিকা পালন করতে পারেন। দর্শক, চলুন এবার আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। সর্বপ্রথম যে বক্তব্য আমি দিয়েছি, আলোচনাটা এনেছি, সেটি হচ্ছে যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য একেবারে বিশ্ব রাজনীতিতে ঝড় বয়ে গেছে। তিনি নাকি বলেছেন যে সৌদি আরব নিরাপত্তার জন্য আর আমেরিকার উপরে নির্ভর করবে না। কারণ তিনি এই ব্যাখ্যা করেছেন, কারণ যে আমেরিকা নিজেদের ঘাঁটি রক্ষা করতে পারছে না, সেই আমেরিকা সৌদি আরবের নিরাপত্তা কিভাবে দেবে? আমি শুরুতে একটা কথা বলেছি, নাকি বলছি এই কারণে, আমি যে জায়গা থেকে প্রিন্স ফয়সাল বিন ফারহানের বক্তব্য শুনলাম সেটা ছিল আরবিতে। আমি আরবিটা যেহেতু বুঝি না, আরবি অর্থ, সেই কারণে আমি একদম সরাসরি বলতে পারছি না যে এটা তিনি বলেছেন। বাট সেই বক্তব্যের ইংরেজি অনুবাদ ছিল এটা, যার কারণে নাকি বলেছি। আবার আমি সেই আরবিটুকু যে কোনোভাবে অনুবাদ করে কোনোভাবে আমি শুনবো সেই সময় বা সেই সুযোগ আমি পাইনি। তবু ইংরেজি অনুবাদের উপর ভিত্তি করে আমি বলছি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই কথা বলেছেন এবং তিনি কেন এটা বলছেন তার তো কারণ ব্যাখ্যা করেছেন, যে
আমেরিকা যেহেতু নিজেদের ঘাঁটি রক্ষা করতে পারছে না, সেক্ষেত্রে তারা সৌদি আরবের নিরাপত্তা কি দেবে? অতএব তাদের উপর নিরাপত্তার ব্যাপারে আর রিলাই করার কোনো প্রশ্ন নেই। তাহলে সৌদি আরব কার উপর ভরসা করবে? এই প্রশ্ন যেমন আসছে, তেমনি একথাও অবধারিতভাবে বলতে হবে যে তাহলে ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধ, এবং তার সাথে তো ইসরায়েল জড়িত ছিল, এই যে বিরাট বিশাল যুদ্ধ, এই যুদ্ধে আরব রাষ্ট্রগুলো কি বুঝে গেছে যে আমেরিকা এখানে পরাজিত হতে চলেছে, এবং ইরান কি আসলে মধ্যপ্রাচ্যের তথা সারা বিশ্বের রাজনীতি, সামরিক নীতি এবং কৌশলগত যে সমীকরণ ছিল সেগুলো পরিবর্তন করে দিল? এই প্রশ্ন আমি আপনাদের কাছেই রাখলাম, আপনারা জবাব দিতে পারেন কমেন্টে।